শুভেন্দুগড়ে বিজেপি শিবিরে বড় সড় ভাঙন ধরালো তৃণমূল। এদিন রামনগর 2 নম্বর ব্লকের পালধুই গ্রাম পঞ্চায়েতের 4 বিজেপি সদস্যকে তৃণমূলে যোগদান করিয়ে চমকে দিলেন কাঁথি সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেস সভাপতি তথা কাঁথি পুরসভার পুরপ্রধান সুপ্রকাশ গিরি। সেই সঙ্গে এই এলাকায় প্রায় 20টিরও বেশি গেরুয়া পরিবার তৃণমূলে যোগ দিয়েছেন। এদিন বালিশাইতে তৃণমূলের দলীয় কার্যালয়ের এই মেগা যোগদান কর্মসূচির মাধ্যমে ঘাসফুল শিবির বুঝিয়ে দিলেন আসন্ন বিধানসভা নির্বাচনের আগেই পূর্ব মেদিনীপুরে বিজেপিকে রীতিমতো কোণঠাসা করতে উদ্যোগ নিয়েছেন তারা অন্দরেই। এর আগে বিজেপিতে বড়সড় ভাঙন ধরিয়ে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তাপসী মণ্ডলকে তৃণমূলে যোগদান করিয়েছেন ঘাসফুল শিবির। আমরা জনপ্রতিনিধি, আমরা কোনো রাজনৈতিক দল করতে আসি জনগণের পাশে থাকার জন্য, জনগণের উপকার করার জন্য। কিন্তু একটা দল করতে গিয়ে যখন আমি জনগণের পাশে উপকারের জন্য দাঁড়াই বা মন্দিরে সেবায়িত হিসেবে যখন জনগণ আমাকে দিয়েছে মন্দির পুজোর জন্য যাই, ওটা কণ্ঠরুদ্ধ হয়ে যায়, জনগণের পাশে পারি না। একনায়তন্ত্রের মতন পঞ্চায়েত চলছিল। আসলে কার ভুল জানি না, হয়তো আমাদের ভুল হলে হতে পারে। আমরা পূর্বকথিত একটা জিনিস জানি, রাজপ্রাসাদে যদি কোনো জোকারকে বসিয়ে দেওয়া হয়, ওই রাজপ্রাসাদ আর রাজপ্রাসাদ থাকে না, ওটা জোকারের খানায় পরিণত হয়ে যায়। অর্থাৎ অযোগ্য ব্যক্তির দ্বারা যে পঞ্চায়েত পরিচালিত হচ্ছিল সেটা আমরা সহ্য করতে পারছিলাম না। তাই আমরা জনগণের পাশে থাকার জন্য আমরা স্বইচ্ছায়, বিশেষ করে আমি আমার স্বইচ্ছায় মমতা ব্যানার্জির আদর্শে এবং আমাদের এমএলএ মহোদয় অখিল গিরি মহোদয় উনার আদর্শে আমরা এই দলে এসে আমরা জনগণের পাশে যাতে সেবা করতে পারি, জনগণের পাশে দাঁড়াতে পারি, তার আবেদন জানিয়েছিলাম। উনি তাই আজকে আমাদেরকে আমাদের আবেদনে সাড়া দিয়েছেন। আমরাও আনন্দের সহিত উনার পাশে এসে দাঁড়িয়েছি। উনিও আমাদেরকে ওনাদের অন্তরে গ্রহণ করে নিয়েছেন। পরিষ্কার যে মানুষ উন্নয়ন চায়, মানুষ ভেদাভেদ চায় না। মানুষ চায় আমরা যারা জনপ্রতিনিধি আছি, আমাদের প্রধান কাজ হচ্ছে মানুষের পাশে থাকা, মানুষের সাথে কাজ করা। তাই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য যেভাবে উন্নয়ন করছেন, সেই উন্নয়নের উপর ভরসা করেই মানুষ বিজেপির এই ভাঁওতা রাজনীতি, সেই রাজনীতির উপরে আর ভরসা না রেখে দলে দলে তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। এবং যত নির্বাচন এগোবে, 26-এর নির্বাচন এগোবে, তত দেখবেন সাধারণ মানুষ থেকে, কর্মী সমর্থক থেকে জনপ্রতিনিধিরা যারা কোনো না কোনোভাবে হয়তো নির্বাচিত হয়েছিলেন, তারা আর সেই দলের প্রতি ভরসা রাখতে পারছেন না। তারা তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছাতার তলায় আসার জন্য তারা প্রস্তুত আছেন। এবং এটা শুরু হলো, আগামী দিনে এর শেষ কোথায় সেটা বিজেপি জানে না। এর শেষ বিজেপি দেখবে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় যে আবার নিরঙ্কুশ শুধু নয়, ব্যাপক মার্জিন নিয়ে ক্ষমতায় আসবে, তার শুরু হয়ে গেছে। কিসে প্রমাণিত হবে? পালধুই অঞ্চল বিজেপি তৃণমূলের প্রত্যেকটা বুথে জামানত জব্দ হবে। এটা মিলিয়ে নেবেন। আমি আজকে এই বাইটে বলে গেলাম, এই 26-এর পরে বাইটটা মেলাবেন আমার কথাটা। আর একটা কথা বলছিলেন, উন্নয়নের প্রসঙ্গে বলছিলেন। আজকে বিধায়ক হওয়ার পরে পালধুই অঞ্চলের প্রতি বারে বারে বঞ্চনা। এই বঞ্চনার প্রমাণ জেলা পরিষদের লিস্ট, ব্লকের লিস্ট দেখলে আপনারা দেখতে পাবেন। যে তৃণমূল উন্নয়নের কথা বলছে, এটা হামিরপুর হাসপাতাল বিল্ডিং নির্মাণ করতে পারে না। বিল্ডিং করতে গিয়ে কাটমানির খেয়ে বিল্ডিং মাটিতেই থেকে গেছে, টাইবিম হয়ে থেকে যে উঠতে পারেনি। সেই তৃণমূল মুখে উন্নয়ন মানায়? যে হামিরপুর যে ব্রিজ নিয়ে করে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা ইরিগেশনকে দিয়ে সয়েল টেস্ট করিয়ে জেলা পরিষদ কাজ করছে। কার কাজ করার কথা ছিল, করছে কে? অযোগ্য লোককে যে কাজ করানো হচ্ছে, যার পঞ্চবার্ষিক পরিকল্পনা 26-এ মানুষ দেখতে পাবেন যে হামিরপুর ব্রিজ নির্মাণ হয়েছে বলে। এই তৃণমূলের দুর্নীতির জন্য, সেই দুর্নীতি মাননীয় বিধায়ক অখিলগিরি, লোকাল পঞ্চায়েত প্রধান, দেপাল পঞ্চায়েত প্রধান, সমস্ত তৃণমূলী তারা স্বীকার করেছে যে হামিরপুর ব্রিজের কি দুর্নীতি হয়েছে। অযোগ্য লোকটা কে? অযোগ্য তৃণমূলের প্রত্যেকটা মানুষ এবং বিধায়ক এবং মমতা ব্যানার্জির সহ এই দলটাই দুর্নীতি করাপশানে ছেয়ে গেছে। আর সেই করাপশানের নেতারা 2-1জন গেছে, ওদের পরিবারের একটা ভোটও পেতে পারবে না। ও যে 2-1জন, যে 4জন নেতা আমাদের গেছে, ওদের ব্যক্তিগত ভোট নেই।
ও বিজেপির প্রতীকটা ছিল বলে জিতেছে। এরপরে যদি জিততে পারে প্রমাণিত করব আমি যে তৃণমূলের বিরুদ্ধে জিততে পারে কিনা টিকিট নিয়ে। তৃণমূল তো কোশ্মিন কালে ওদের টিকিট দিবে না, আর যদি জিততে পারে যদি প্রমাণ করবে যে হ্যাঁ জিতেছি। আর পালধুই অঞ্চল আমার পঞ্চায়েত সমিতি জায়গায় 3 জন গেছে, ওই 3 জন মেম্বারের ব্যক্তিগত বায়োডাটা সারা পালধুই অঞ্চল আপামর জনসাধারণ মা বোন সবাই জানে ওই ব্যক্তিগত লাইফ কী আছে। আর ওই সব দুর্নীতি কথা ওই সব বলে লাভ নেই। ব্যুরো রিপোর্ট, বাংলার কথা।